আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মডিউল জিরোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওর কিছু পারপাস আছে শুরুতেই। তো আমরা স্কিল ডেভেলপমেন্ট পূর্ববর্তী সময়ে কেন পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে জানব, এবং কেন পার্সোনাল ব্র্যান্ডিং বিষয়টা আমাদের বোঝা উচিত, এবং এটা এখনই কেন। আমরা তো চাইলে কোর্স পরবর্তী সময়ে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং বা এই সংশ্লিষ্ট যতগুলো বিষয় রয়েছে সেগুলো আমরা জানতে পারতাম। সো এটার অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সে ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। মেইনলি আমরা আগামী 2 মাস বা এরও বেশি সময় ধরে এই যে কোর্সের যে জার্নির মধ্যে দিয়ে যাব, এটার আলটিমেট রেজাল্টটা আমাদের একটাই টার্গেট, যে আমরা এখান থেকে আমরা একটা ইনকাম সোর্স যেন জেনারেট করতে পারি। সেই জন্য আমরা মূলত স্কিলটা ডেভেলপ করতেছি। এটা আসলে আলটিমেট লক্ষ্য এবং উদ্দেশ্য সবার। সো সেইটাকে সামনে রেখে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, আমাদের স্কিলটা কোথায় আমরা সেল করব, কাদের কাছে সেল করব, কারা আমাদের থেকে সার্ভিসগুলো নিবে, এই ব্যাপারগুলো আমাদের বোঝা জরুরি। সো আমরা এটা করতে পারতাম যে আমাদের কোর্স শেষে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং বা ক্লায়েন্ট হান্টিং এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলতে পারতাম, কিন্তু এখনই কেন আমরা বলতেছি? এই জন্য আমরা এখনই বলতেছি যে আগামী 2 মাস থেকে 2.5 মাস পর্যন্ত এত একটা দীর্ঘ সময় আমরা যেহেতু কাজ শিখব, পাশাপাশি আমরা দিনের অল্প একটু সময় যেন আমাদের স্কিল ডেভেলপমেন্টের ঠিক জার্নির শুরু থেকেই আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলা যেগুলা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি ক্লায়েন্টগুলা জেনারেট করার চেষ্টা করব, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যেন আমরা ভালোভাবে অপটিমাইজ করতে পারি, ভালোভাবে সাজাইতে পারি, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা যেন আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে মেক করতে পারি। সো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে বিস্তর কথা বলা যাবে যদি কথা বলা শুরু করি। আমাদের পারপাস এটা না, থিওরিটিক্যাল কোনো বিষয় না, আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এইটার ইমপ্লিমেন্টেশন ঘটাবো এবং আমরা আলটিমেট আমাদের স্কিলগুলা এই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সেল করব। এবং এটা কেন জরুরি? এই যুগের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ টুল হচ্ছে নেটওয়ার্কিং, আর এই নেটওয়ার্কিংয়ের সাথে পার্সোনাল ব্র্যান্ডিংটা খুব কানেক্টেড। তো আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং কীভাবে কাজ করে, কীভাবে পার্সোনাল ব্র্যান্ড বানাইতে হয়, এই ব্যাপার নিয়ে আপনারা জাস্ট ইউটিউবে একটু সার্চ দিবেন, একটু ঘাটাঘাটি করবেন, তাহলে অনেক আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আরেকটু ডিটেলসে কথা বলবো, যে একজন ওয়েব ডিজাইনার হিসেবে আমার কেন পার্সোনাল ব্র্যান্ডিং করা জরুরি। দেখেন, পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা আমাদের একটু সিম্পলিফাই করে বুঝতে হবে। পার্সোনাল ব্র্যান্ড বলতে বোঝায়, সাপোজ আমরা কিছু পপুলার ব্যক্তিদের নাম নেই, যেমন আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলি, তাহলে ওনার নামটা শুনলেই আমাদের মাথায় কিন্তু একটা ক্যাচ করে যে নোবেল বিজয়ী, তাই না? আমাদের মাথায় কিন্তু ক্যাচ করে যে উনি নোবেল বিজয়ী। তারপরে আমি যদি ফান করতে যে বলি যে শেখ হাসিনা, আমাদের জননেত্রী, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, যিনি খুব রিসেন্টলি পলায়ন করেছেন দেশ থেকে, তো তার ব্র্যান্ডিংয়ের সাথে কোন ট্যাগটা লাগছে আমরা সবাই জানি, যে হাসিনার নামটা শুনলেই আমাদের মাথায় চলে আসে সে ছিল একজন স্বৈরাচার, সে ছিল একজন অটোক্রেসি গভর্নমেন্টের প্রধান। সো এটা কিন্তু একটা নেগেটিভ ব্র্যান্ডিং, তার নামের সাথে তার কর্মকাণ্ড দ্বারা কিন্তু সে একটা নেগেটিভ ট্যাগ পেয়েছে। সো এটা হচ্ছে নেগেটিভ ব্র্যান্ডিং। আবার অপরপক্ষে আমরা যদি বলি সবার পরিচিত ঘরের বাজার বিডির আমাদের জামশেদ মজুমদার ভাই, ওনাকে আপনারা সবাই চিনে থাকবেন। তো দেখেন পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে কাজ করে। আমরা যদি বাংলাদেশে ফ্রেন্ড সার্কেলের মাঝে সাপোজ হানিনাট নিয়ে কথা বলি, হানিনাট এই কথাটা যদি বলি, তাহলে কিন্তু একটা নাম আমাদের মাথায় কাজ করে, সেটা হচ্ছে এই জামশেদ মজুমদার। সো উনি এই হানিনাট বিষয়টিকে এমনভাবে বাংলাদেশে প্রচার করছে, এমনভাবে নিয়ে আসছে, বিষয়টি ছড়িয়েছে, এবং উনি যখন অ্যাডভার্টাইজের মাধ্যমে ওনার হানিনাটগুলো সেল করে, উনি কিন্তু খেয়ে দেখায় যে এই হানিনাটের অ্যাকচুয়াল টেস্ট কি। উনি এমন একটা এক্সপ্রেশন দেয়, মনে হয় যে না জানি কি স্বাদ এখানে রয়েছে। সো
আলটিমেট উনি হানিনাটকে কিন্তু ব্র্যান্ড করছে, কিন্তু ওনার ব্র্যান্ডিংটা হয়েছে কিসের থ্রুতে? অনলাইনে। এবং এই হানিনাট জিনিসটাকে যেহেতু ছড়াইছে, আলটিমেট কিন্তু জামশেদ মজুমদার এই নামটা শুনলেই আমাদের মাথায় চলে আসে হানিনাট, আর হানিনাটের কথা শুনলেই আমাদের মাথায় চলে আসে জামশেদ মজুমদার। সো দুইটা কিন্তু কানেক্টেড। সো আই থিঙ্ক আপনারা একটু ফিল করতে পারতেছেন যে পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা আসলে কি। সে এমনভাবে এটার প্রচার প্রসার ঘটাইছে, সে এমনভাবে এটা নিয়ে লেগেছিল যে মানুষ এই দুইটা ওয়ার্ড যে কোনো একটা বললে আরেকটা মিলাই ফেলতে পারে। হানিনাটের কথা বললেই মাথায় চলে আসে জামশেদ মজুমদার, এই ভালো সেল করে। এই ঘরের বাজার বিডি থেকেই, জামশেদ মজুমদারের ঘরের বাজার বিডি থেকেই যদি আমি হানিনাটটা নেই, তাহলে এটা সলিড একটা হানিনাট আমি পাবো। সো এইটা হচ্ছে আলটিমেট ট্রাস্টের জায়গা, পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জায়গা। সো এই পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার এখন একটা খুবই পপুলার মিডিয়া এবং খুবই গ্রোয়িং মিডিয়া হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলো। অনেক বেশি গ্রোয়িং, যেহেতু এখানে আমরা চাইলে ঘরে বসেই আমরা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, সেটা হইতে পারে পোস্ট, সেটা হইতে পারে ভিডিও, সেটা হইতে পারে অ্যানিমেটেড কোনো এলিমেন্ট, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে বিভিন্ন ধরনের কন্টেন্ট পোস্ট করার মাধ্যমে এই পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি করতে পারি। এখন আমরা ওয়েব ডিজাইনার হিসেবে বা ওয়েব ডেভেলপার হিসেবে কিভাবে আমাদের পার্সোনাল ব্র্যান্ডটা মেক করব। দেখেন, আপনারা একটা সিম্পল এক্সাম্পল আমি দেই। সাপোজ আপনারা আমার সাথে ফেসবুকে অনেকে কানেক্টেড আছেন বা লিঙ্কডইনে অনেকে কানেক্টেড আছেন। সো আপনারা আমার সম্পর্কে কিভাবে জানতে পারছেন? অবশ্যই সোশ্যাল মিডিয়ার থ্রুতে। এবং এই কোর্সে এনরোল হয়েছেন মূলত আমাকে পার্সোনালি আপনারা চিনেন অনেকে, হয়তো ব্যক্তিগতভাবে পরিচয় আছে কারোর সাথে, অথবা অনলাইনের থ্রুতে আপনারা আমার সাথে পরিচিত। কিভাবে পরিচিত? কোন পারপাসে পরিচিত? যে আব্দুল্লাহ ভাই একজন ওয়েব ডেভেলপার বা একজন সফটওয়্যার ডেভেলপার। আব্দুল্লাহ ভাই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে প্রায় 4.5 বছর 5 বছর ধরে কাজ করতেছে। এই কথাটা আব্দুল্লাহ ভাই অনেকবার লিখছে, অনেক ভিডিওতে বলছে। আব্দুল্লাহ ভাই যখন কোনো ক্লায়েন্টের কাজ করে, ওইটা আবার স্ক্রিন রেকর্ড করে ফেসবুকে আপলোড করে। সে দেখি প্রায় তার বিভিন্ন ক্লায়েন্ট গিফট পাঠায়, সো সেটা আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। সো আলটিমেট আমার কিছু অ্যাক্টিভিটি আমি সোশ্যাল মিডিয়াতে দেখাই এবং সেই অ্যাক্টিভিটিগুলা আপনাদের সামনে নিয়ে আসি বলেই আপনারা জানতে পারেন যে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে কি সার্ভিস দিচ্ছি, আমি কি কি ধরনের সার্ভিস দেই বা আমার কি কি স্কিল আছে। সো যদি এখন আপনাদের পরিচিত তেমন কেউ না থাকে যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস রিলেটেড কোনো বিষয় যদি আপনাদের মাথায় আসে, যারা আমাকে চিনেন পার্সোনালি, ফেসবুকের থ্রুতে হোক বা ব্যক্তিগতভাবে সরাসরি হোক, যখন কোনো একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস রিলেটেড বিষয় চলে আসবে, সাপোজ আপনার কোনো বড় ভাইয়ের একটা কোম্পানির ওয়েবসাইট দরকার, আপনাকে বলতেছে যে তোমার কি পরিচিত আছে কিনা, তখন কিন্তু আপনার মাথায় ক্যাচ করবে হঠাৎ যে আব্দুল্লাহ ভাই তো পারে। তার মানে কি? তার মানে আমার পার্সোনাল ব্র্যান্ডটা মেক হয়েছে এভাবে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কিছু আসলেই আমার নামটা আমার পরিচিত জনদের মাথায় চলে আসতেছে, যারা আমার সাথে বিভিন্নভাবে কানেক্টেড। সেটা সরাসরি হতে পারে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে হতে পারে। আলটিমেট এইটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড মেকিং, যে আপনি অ্যাজ এ পার্সন আপনি কি সার্ভিস দিতে পারেন, আপনার থেকে কি ভ্যালু একজন মানুষ পাইতে পারে, সেই ভ্যালুগুলো আপনি পুরোপুরি সবাইকে জানিয়ে দিবেন। এই জন্য মূলত পার্সোনাল ব্র্যান্ড মেক করা দরকার। পার্সোনাল ব্র্যান্ড মেক করলে কি কি সুবিধা দেখেন, আমি একটু এক্সাম্পল দেই। দেখেন, অনলাইনে অনেক সেলিব্রিটি টাইপের লোকজন আছে, তাই না? সো দেখবেন অনেকে কি করে, এভাবে আপনি মিলিয়ে নেবেন, আমি নাম বলতেছি না। ইউটিউবে বিভিন্ন ভিডিও বানায়, বিভিন্ন ধরনের ভিডিও বানায়, কেউ টেকনোলজি রিলেটেড, কেউ এন্টারটেনমেন্ট, কেউ এডুকেশনাল, বিভিন্ন ধরনের ভিডিও বানায়। সো আমরা আমাদের স্কুলের ফাহাদ স্যারকে চিনি, আমরা ইংলিশ লার্নিংয়ের যে একটা প্ল্যাটফর্ম আছে সাইফুর কোচিংয়ে সাইফুর স্যারকে চিনি। সো দেখেন, সাইফুর কোচিংয়ের নাম শুনলেই কিন্তু সাইফুর স্যারের কথা চলে আসে অটোমেটিক, তাই না? সো এরকমভাবে এক একটা প্রতিষ্ঠানের আগে ব্র্যান্ডিং হইতো, এখন হইতেছে আলটিমেট এক একটা ব্যক্তির ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং। আমরা ঝঙ্কার মাহবুব ভাইয়ের কথা জানি, উনি প্রোগ্রামিং শেখায়। ওনার কথা বললেই সবাই বুঝে যায় যে প্রোগ্রামিং নিয়ে কথা হচ্ছে।
প্রোগ্রামিং নিয়ে কোনো কমিউনিটিতে কথা হলে ঝংকার ভাইয়ের কথাটা মাথায় আসে, এরকম আরও যারা আছে তাদের কথা মাথায় আসে। তার মানে পার্সোনাল ব্র্যান্ডিং আমরা ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হিসেবে করতে হলে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে পাওয়ারফুল মিডিয়াম, এই মিডিয়ার মাধ্যমে আমাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে হবে। এর জন্য কী সিস্টেম আমরা ফলো করব, আপনারা খুব বেশি দূর যেতে হবে না, আপনারা আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করেন, যেটার মাধ্যমে আপনারা এই কোর্সে এঙ্গেজ হয়েছেন, এই কোর্সে জয়েন হয়েছেন। আমার ফেসবুক প্রোফাইলে যখন আমি আমার কাজে রিলেটেড বিভিন্ন পোস্ট করি তখন দেখবেন অনেক লাইক কমেন্ট আসে, অ্যাপ্রিসিয়েশন আসে, অনেকে জানতে পারে। এখন আমাকে কেউ পার্সোনালি হয়তো চিনে না ওইভাবে সরাসরি, কিন্তু সে আমার সাথে ফেসবুকে সামহাও কানেক্টেড, ফেসবুকে সে আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে, দীর্ঘদিন ধরে দেখতেছে যে আমার কাজগুলো আমি পোস্ট করি। সো হঠাৎ তার একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসের জন্য তার কাছে কেউ বললো যে একজন ওয়েবসাইট ডেভেলপার লাগবে, বা তার ব্যক্তিগত লাগবে, বা সে সামহাও অন্য কারোর জন্য হলেও এই ধরনের সার্ভিস দরকার। তখন কিন্তু আমার কথাটা কিন্তু তার মাথায় আসবে, কারণ ওই যে আমি ফেসবুকে পোস্ট করি, সে আমাকে দেখে, আমাকে চিনে। আর 10 জন কিন্তু এই কাজটা করে না, হয়তোবা সেই 10 জন তার আরও 10 জন পরিচিত আছে যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, কিন্তু তারা ফেসবুকে পোস্ট করে না, লিঙ্কডইনে পোস্ট করে না, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে না তেমন একটা। কিন্তু সে কিন্তু আমাকে চিনবে এবং আমাকে রিলাই করবে। কেন রিলাই করবে? কারণ সে আমাকে এর আগেও দেখেছে। সো ওই যে রেগুলার আমি কাজ করি, এই ব্যাপারগুলো আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, এর জন্য তার মাথায় এটা চলে আসবে যে আব্দুল্লাহ ভাই নামে একজন আছে, তো দেখি ওনাকে নক করে। এটা কোনো থিওরি বা কোনো তত্ত্ব বা ধারণা না, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি। এভাবে মূলত অনলাইনে পার্সোনাল ব্র্যান্ডিংটা কাজ করে। এখন আপনি কি ভ্যালু প্রোভাইড করতে পারবেন মানুষদেরকে, এটা যদি আপনি নাই জানান, তাইলে আলটিমেট আপনার এই স্কিলের ভ্যালুটা আপনি কোথা থেকে পাবেন, এখান থেকে আপনি মানি জেনারেশন কিভাবে করবেন, আর 10 জন লোক কিভাবে জানতে পারবে এবং আপনার কাছে পৌঁছাইতে পারবে ওই সার্ভিসের জন্য। দ্যাটস ওয়াই পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইচ অ্যান্ড এভরি ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। আপনি একজন ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, সো আপনাকে আপনার সার্ভিস রিলেটেড বিষয়গুলা নিয়ে কন্টেন্ট পোস্ট করতে হবে। সেটা লিখিত হইতে পারে, সেটা ভিডিও হইতে পারে, যে ফেস ক্যাম সহ আসতে পারেন, তাহলে খুবই ভালো হয়। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের আরও সবচেয়ে মোক্ষম বিষয় হচ্ছে আপনি যে জিনিসটা নিয়ে ভ্যালু দিতে চান আপনার কাস্টমারদেরকে, আপনার ক্লায়েন্টদেরকে, আপনি ওই রিলেটেড বিভিন্ন টপিকে লেখালেখি করবেন, মানুষদেরকে হেল্প করবেন, ইনফরমেশন এবং নলেজ শেয়ার করবেন। নলেজ যত বেশি আপনি শেয়ার করবেন, যেমন আমি কোনো একটা ক্লায়েন্টের ছোট্ট একটা কাজ করে দিলে ওই ছোট্ট কাজটা একজন নন টেকনিক্যাল পার্সন সে নিজেই কিভাবে করতে পারে, এটা আমি আরেকজনকে শেখাই, এটা ভিডিও করে আমি ফেসবুকে, ইউটিউবে আপলোড করি। সো আলটিমেট এটার কারণে কিন্তু মানুষ জানতে চেয়েছে না, সে জিনিসটা এত ডিপলি জানে এবং সে এটা নিয়ে এত বেশি মজা পায় যে সে আরেকজনকে শেখাইতে পছন্দ করে। দেখবেন আমি যে কোর্সটা লঞ্চ করছি, আপনারা এখান থেকে অনেক ভ্যালু পাচ্ছেন, আপনারা এখান থেকে কাজ শিখবেন, এরপরে আপনারা এই ধরনের সার্ভিসগুলো দিবেন, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসগুলো দিবেন। সো এটা কিন্তু একটা বড় নেটওয়ার্ক জানতেছে যে না, আব্দুল্লাহ ভাই 4-5 বছর ধরে কাজ করতেছে, এখন সে মানুষদেরকে শেখাইতেছে, তাই না? এর থ্রুতে কি হবে, নতুন যারা জানবে আমার সম্পর্কে তারা কিন্তু জানবে যে না, কোর্স যেহেতু করাইতেছে তার মানে কি তার এক্সপিরিয়েন্স আছে এবং সে প্রফেশনালি কাজ করে, এবং তার প্রোফাইলে যেই দেখলাম যে হ্যাঁ আসলে সে প্রফেশনালি কাজ করতেছে। এই থ্রুতে কি আমার কিন্তু আর প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আমার কোর্সেও অনেকে এনরোল হবে। আমি যদি কিছুদিন পর একটা টি শার্ট ব্র্যান্ড লঞ্চ করি, যে ওয়েব ডেভেলপারদের জন্য টি শার্ট ব্র্যান্ড, সো আমার সাথে যারা আমার এই কাজের থ্রুতে আমার কাজ সম্পর্কে জানে, এই জন্য কানেক্টেড, হ্যাঁ অনেক ওয়েব ডেভেলপার আছে যারা আমি কাজ করি বলে আমার সাথে, তারা একই ধরনের কাজ আমরা করি বলে আমার সাথে তারা কানেক্টেড। এখন আমি একটা টি শার্ট নিয়ে আসলাম, সাপোজ আমি টি শার্ট নিয়ে আসলাম, টি শার্ট বিজনেস শুরু করছি, সেটাতে ওয়েব ডেভেলপারদের জন্য টি শার্ট, এখানে লেখা থাকলো ওয়েব ডেভেলপার, বা এই যে ওয়ার্ডপ্রেসের লোগোটা এখানে থাকলো, এই ধরনের আমি কিছু টি শার্ট নিয়ে আসলাম, এনে আমি যদি এখানে পোস্ট করি, তাহলে আমার সাথে যারা কানেক্টেড তারা কিন্তু ওই টি শার্টটা কেনার জন্য, ওই টি শার্টটা বিক্রি হওয়ার কিন্তু সর্বোচ্চ পসিবিলিটি থাকবে। কারণ কি, ওই যে আমার অলরেডি নেটওয়ার্ক বিল্ড আছে, আব্দুল্লাহ ভাই এইটা নিয়ে কাজ করে। সো এবং ওই জিনিসটা আমি যাদের সাথে কানেক্টেড তারা যেহেতু সেম নিশেই কাজ করে, সো আমি যে উদ্দেশ্যে এই টি শার্টটা লঞ্চ করব, যে ওয়েব ডেভেলপারদের টার্গেট করে, তারা কিন্তু
অলরেডি ওই টার্গেটেড কাস্টমারগুলো আমার সাথে কানেক্টেড ফেসবুকে, তারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। সো এইভাবে তখন কিন্তু আমার সেলস বেড়ে যাবে অনেক বেশি। সো এইভাবে মূলত পার্সোনাল ব্র্যান্ডটা কাজ করে। এখন আপনাকে আমি যে টাস্ক দিব এই মডিউল শেষে, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিনিমাম দুইটা, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে লিঙ্কডইন। এই দুইটার মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট জেনারেশনের যে কাজগুলো এগুলো আমরা করে থাকবো। সো আমি আপনাদেরকে এই ভিডিও পরবর্তীতে কিছু এক্সাম্পল দিব, সেই এক্সাম্পলগুলো ফলো করে আপনারা আপনাদের প্রোফাইল অপটিমাইজ করে ফেলবেন, সাজিয়ে ফেলবেন। ঠিক আছে, এখানে একটু টাইম দিব আপনাদের, কারণ প্রোফাইল সাজাতে একটু সময় লাগে। আপনাদের ফেসবুক প্রোফাইলে একটা সুন্দর প্রোফাইল ছবি দিতে হবে, কাভার ফটো দিতে হবে, লিঙ্কডইনে দিতে হবে, আপনার ফেসবুক প্রোফাইলে একটা সুন্দর ডেসক্রিপশন অ্যাড করতে হবে, আপনি চাইলে একটা ফেসবুক পেজ করতে পারেন। সো এইগুলার মাধ্যমে আলটিমেট আমরা এই পার্সোনাল ব্র্যান্ডিং অনলাইন আমরা এটিকে এগিয়ে নিয়ে যাব। আর এই 2 মাসের মধ্যে আমরা অল্প অল্প করে আমাদের প্রোফাইলগুলো সাজিয়ে ফেলবো এবং এর থ্রুতে আমরা ক্লায়েন্ট জেনারেশনের বাকি প্রসেসগুলো নিয়ে সামনে আগাবো। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। হোপফুলি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং কেন দরকার একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপারের, সে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন।